এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে। প্রত্যেকে এখন ঐক্যবদ্ধ হওয়া শুরু করেন, একটা জায়গাতে চলে যান যে আপনারা আছেন, আপনারা দেশনেত্রী, জননেত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আছেন। নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন। বড় কিছু আসছে, বড় ঘটনা ঘটবে, আমরা এইভাবে বাংলাদেশকে যেতে দেব না। আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। বড় সড়ো কিছুর ডাক আসবে। এই হায়নাদের, এই রাজাকারের বাচ্চাদেরকে এই দেশ থেকে রিমুভ করব। আবার আসবো এই দেশের শাসন ক্ষমতাতে আসবো, এই দেশকে রিগেইন করব। এই দেশে এইসব হায়নার বাচ্চাদের একদিন বিচার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সামনে ভয়ঙ্কর কিছু ঘটবে। নিজুম মজুমদার ভিডিওর প্রথমে আপনারা ফ্যাসিস্টের দালাল, আওয়ামী লীগের পেতাত্তা, বাংলাদেশের এক কুলাঙ্গার নিজুম মজুমদারের ভিডিও বার্তা শুনেছেন, যেখানে তিনি বলতেছেন বড় কিছু আসবে, বড় কিছু ঘটবে, আবার আসবো, হায়নাদের বাচ্চাদের বিচার হবে। তিনি এত রাগ, এত ক্ষোভ থেকে এই কথাগুলো বলছেন। তিনি তার পরিকল্পনা, আওয়ামী লীগের পরিকল্পনা, ভারতের পরিকল্পনা এই ভিডিও বার্তায় উনি ক্লিয়ার করেছেন। দুটি মেসেজ উনি দিয়েছেন। উনি বোঝাতে চেয়েছেন আওয়ামী লীগের দোসরদের যে আপনারা হতাশ হবেন না, নেত্রী খুব স্ট্রং আছেন, নেত্রী আপনার জীবিত আছেন, এই দেশ আমাদের হবে, আমরা আবার এই দেশকে স্বাধীন করব মুক্তিযোদ্ধাদের মতন। তিনি আরেকটি বার্তা দিয়েছেন, পৃথিবীর যে যেখানে আছেন সবাই ঐক্যবদ্ধ হন। অর্থাৎ তাদের যে ভয়ঙ্কর পরিকল্পনা সেটি তার বার্তাতেই সে ফাঁস করে দিয়েছে। তারা একটা কিছু ঘটাবে, ভয়ঙ্কর কিছু ঘটাবে। আজকে আমি এদেশের আইন শৃঙ্খলা বাহিনী সহ সর্বসাধারণের জন্য আমি আমার বার্তায় একটি গুরুত্বপূর্ণ বিষয় ক্লিয়ার করে দেব, যে বিশেষ করে প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, এতদিন আপনারা আমাদেরকে জঙ্গি বলেছিলেন, আমাদের গ্রেফতার করেছেন, আমাদের নির্যাতন করেছেন। আমাদের একটা মাত্র দোষ ছিল, আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কেন কথা বলেছি। আমাদেরকে নির্যাতন করত, নিপীড়ন করত, শোষণ করত, শাসন করত যারা, দাদাগিরি দেখাতো যারা, তাদের বিরুদ্ধে কথা বলার কারণে আপনারা আমাদেরকে মারাত্মক নির্যাতন করেছেন, অত্যন্ত নিষ্ঠুর ব্যবহার করেছেন, খুবই ভয়ঙ্করতম অত্যাচার নির্যাতন আমাদের মুজাহিদ ভাইদের সাথে করেছেন, সাধারণ মুসলমানদের সাথে করেছেন। দেখেছি কিছুই জানে না ইসলাম সম্পর্কে, জাস্ট ফেসবুকে লাইক কমেন্ট দেওয়ার কারণে তাদেরকে গ্রেফতার করে জঙ্গি নাটক সাজিয়েছেন। দেখেছি অনেকের সাথে থেকেছি, মাদ্রাসায় পড়ুয়া সেই ছাত্রটি যে মাত্র হেফজ পড়তেছিল, আবেগে ফেসবুকে একটি লাইক, একটা কমেন্ট দেওয়ার কারণে, একটি ভিডিও শেয়ার করার কারণে তার লাইফটি নষ্ট করে দিয়েছেন আপনারা। এমনও যুবকদেরকে আমরা দেখেছি কিছুই জানতো না, ড্রাইভারি করত, তাদেরকে ধরে 1 নয় 2 নয় 3টি 4টি মামলা দিয়েছেন, এখনো পর্যন্ত জামিন হয়নি। এমনও অনেক ভাইদেরকে দেখেছি যে 17-18 বছর 20 বছর ধরে জেলখানায় পড়ে রয়েছে, সব কিছু শেষ হয়ে গেছে, তাদের আত্মীয় স্বজন পর্যন্ত নেই, জেলখানার ভিতরে দুর্বিষহ জীবনযাপন করতেছে, তাদের উপর এই নির্যাতন করেছেন। আজকে আমরা আপনাদেরকে বলবো যে যেই কারণে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে আপনারা যে জঙ্গি নাটক সাজিয়েছেন, আজকে দেখেন তারা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে এসে ভয়ঙ্কর কিছু ঘটার হুমকি দিচ্ছে, ভয়ঙ্কর কিছু করার হুমকি দিচ্ছে। তারা প্রকাশ্যে গেরুয়া পতাকা নিয়ে তারা মাঠে এসে তারা হুঙ্কার দিচ্ছে, তারা মিটিং মিছিল করছে। এর কারণ কি? তাদের পিছনে কে? তাদের পিছনে এই ভারত। এই ভারত
এই দেশের সোজা মুসলমানদেরকে দিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করে তাদেরকেও সুরে ফেলে দিবে, টিস্যুর মতন ব্যবহার করবে। সুতরাং আপনারা যারা মনে করতেছেন ভারতের কাছে টাকার কাছে বিক্রি হয়ে যাবেন, আপনার শেষ ফলটাও ভালো হবে না। এই প্রতিশ্রুত গাজওয়াতুল হিন্দের মাধ্যমে মুসলমানদের বিজয় হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আপনাদের হিতাকাঙ্ক্ষী হিসেবে, শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদেরকে আমরা বার্তা দিতে চাই, অর্থের কাছে বিক্রি হয়ে নিজের দুনিয়াটাও নষ্ট করবেন না, আখিরাতটাও নষ্ট করবেন না, নিজের সন্তানদেরকে বিপদে ফেলবেন না। আপনি হয়তো পালিয়ে যাবেন, আপনার সন্তানের কি হবে, আপনার বিবির কি হবে, আপনার মা বাবার কি হবে। এই কারণে বলবো, দুনিয়ার কিঞ্চিত স্বার্থের জন্য আখিরাতকে নষ্ট করবেন না। শুধু দুনিয়াটাই একটা মানুষের আসল না, একবার চক্ষু বন্ধ করে দেখেন আখিরাতে মাওলার দরবারে, আল্লাহ তাআলার দরবারে কি নিয়ে দাঁড়াবেন, গাদ্দার হিসেবে চিহ্নিত হবেন। এজন্য বলবো, দেশকে রক্ষা করুন, দেশের জন্য কাজ করুন, দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করুন। আপনার হায়নাদের কবলে পড়বেন না, আপনার অখণ্ড ভারত বাস্তবায়নের জন্য আপনারা কাজ করবেন না। তারা ভয়ঙ্কর কিছু করতে চাচ্ছে, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে বার্তা থাকবে, আপনারা এ দেশের প্রত্যেকটা আওয়ামী লীগের অফিসকে চার্জ করুন, দেখেন সেখানে তারা অস্ত্র মজুদ করছে। বিশেষ করে উগ্রবাদী হিন্দু ইসকন মন্দিরে আপনারা সার্চ করে দেখেন, সেখানে আপনারা ভয়ঙ্করভাবে অস্ত্র পাবেন। আপনারা বর্ডার থেকে, বিশেষ করে ভারত থেকে যে সমস্ত পণ্য আসে, মায়ানমার থেকে যে সমস্ত পণ্য আসে, আপনারা সেগুলো সার্চ করে দেখেন, সেখানে ভারী অস্ত্র তারা ঢুকাচ্ছে। এখন সুন্নাহ থেকে আমরা যতটুকু জানি যে তারা দ্বিতীয় কারবালা করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং তারা ভয়ঙ্কর কিছু করছে, আপনারা সার্চ করে দেখেন। সার্চ করতে তো কোনো সমস্যা নেই। আপনার এই দেশের বিরুদ্ধে যারা অবস্থান নিচ্ছে, আপনারা তাদেরকে আপনারা নজরদারির আওতায় আনেন, কারণ তারা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে হুমকির মুখে নিয়ে যাবে। তারা এই দেশের ভয়ঙ্কর ক্ষতি করবে, এই দেশের মানুষের ভয়ঙ্করতম ক্ষতি করবে। এজন্য এখনই আপনারা সতর্ক হয়ে যান। সামনে ভয়ঙ্কর কিছু করছে। এদেশের আপামর জনগণকে বলবো, ছাত্র জনতাকে বলবো যে আবেগে মাঠে নামবেন না। অনেক সময় আপনারা আবেগে মিটিং মিছিল নিয়ে মাঠে নামেন, সামনে আপনাদের উপর বড় ধরনের অ্যাকশন শুরু হবে, তখন কি করবেন? এই কারণে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেন। এজন্য উপদেষ্টা সহ ছাত্র সমন্বয়ক যারা আছে, আমরা সবাইকে বলবো যে প্রত্যেকটা ছাত্রকে, দেশের প্রত্যেকটা নাগরিককে, বিশেষ করে যুবকদেরকে এখনই ট্রেনিং দেন। দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য হলেও এটি দরকার। আর মুসলিম যারা গাজওয়াতুল হিন্দের যারা অংশগ্রহণ করতে চান, গাজওয়াতুল হিন্দের আকাঙ্ক্ষা যারা রাখেন, এই মহা বরকতময় মহিমান্বিত এই যুদ্ধে যারা অংশগ্রহণ করতে চান, যেই যুদ্ধে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সাহাবী বর্ণনা করেন, ফাইন আদরাকতুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি, সেই যুদ্ধে আমার জান এবং মাল ব্যয় করব। ওয়াইন উকতাল, আমি যদি কতল হয়ে যাই, কুনতু মিন আফদালিশ শুহাদা, আমি হব উত্তম শহীদদের একজন। সুবহানাল্লাহ। ওয়াইন আরজি ফানা আবু হুরায়রাতুল মুহাররারু, আর আমি যদি ফিরে আসতে পারি তাহলে আমি হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। একজন সাহাবী যদি এই তামান্না আকাঙ্ক্ষা ব্যক্ত করতে পারে, আকাঙ্ক্ষা রাখতে পারে, তাহলে 1400 বছর পরে এসে আজকে গাজওয়াতুল হিন্দের দামামে বেজে উঠছে। প্রত্যেকটা মুসলমানের তামান্না রাখা দরকার, আমার জান এবং মাল দিয়ে আমি এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করব, আমি এই যুদ্ধে শহীদ হব। কারণ 3টি যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এবং শহীদ মারা যাবে, তাদেরকে বদরি সাহাবীদের মর্যাদা দেওয়া হবে। 1, যারা গাজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করবে। 2, যারা আমাকের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করবে। 3, যারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদেরকেও ঈসা আলাইহিস সালামের বাহিনীতে একত্র হয়ে যারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, তারাও বদরি সাহাবীদের মর্যাদা পাবে। আর যারা গাজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করবে, তারাও জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা হবে। সুবহান, তারাও জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে যাবে। এজন্য বলবো যে আপনি এককভাবে গাজওয়াতুল হিন্দের এই সওয়াব আপনি পাবেন না। কারণ আপনারা জানেন, ইসলামের প্রথম যুদ্ধে, ইসলামের প্রথম অবস্থায় আপনার অনেকে বিনা হিসেবে জান্নাতে যাবে। সূরা ওয়াকিয়াতে আপনারা খুলে দেখবেন, সেখানে বলা হচ্ছে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, পূর্ববর্তীদের মধ্য থেকে অধিকাংশ জান্নাতে যাবে, পরের থেকে অল্প সংখ্যক যাবে। যখন এই আয়াত নাজিল হলো, সাহাবাই কেরামদের মধ্যে কান্নার রুল জারি হয়ে গেল। তারা হতাশ হলেন, তারা মনে করলেন যে আগে যারা ছিল আদম আলাইহিস সালাম বা অন্যান্য পয়গম্বর, তাদের উম্মতেরা বেশি জান্নাতে যাবে, আমরা তো বেশি জান্নাতে যেতে পারবো না। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াত নাজিল করলেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, প্রথম অংশ থেকে কিছু জান্নাতে যাবে, শেষ অংশ থেকেও কিছু বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটির আসল ব্যাখ্যা হলো, প্রথম অংশে জান্নাতে যাবে কারা?
যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত পেয়েছেন, আল্লাহ রসুলকে সচক্ষে দেখেছেন, সাহাবী হওয়ার মতন গৌরব অর্জন করেছেন, ইমানের সাথে ইন্তেকাল করেছেন, সেই সমস্ত সাহাবীরা নবীজির কারণে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর শেষ দিক থেকে তারা জান্নাতে যাবে কারা? যারা শেষ দিকে ইমাম মাহমুদের সাক্ষাৎ পাবে, ইমাম মাহমুদের দল ঐক্যবদ্ধ হবে এবং গজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করবে, তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। এবং যারা ইমাম মাহাদির সৈনিক হবে এবং আমাকের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করবে, ঈসা আলাইহিস সালামের দলে যারা অংশগ্রহণ করবে, তারাও বিনা হিসেবে জান্নাতে যাবে। এটাই কুরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার মধ্যে এসেছে, সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। প্রথম অংশ থেকে তারা জান্নাতে যাবে নবীজির বদৌলতে, নবীজির মর্যাদার কারণে, নবীজির সাথে থাকার কারণে তারা জান্নাতে বেশি যাবে। শেষ অংশে জান্নাতে যাবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর দলে ঐক্যবদ্ধ হওয়ার কারণে, ইমাম মাহাদির দলে ঐক্যবদ্ধ হওয়ার কারণে, ইমাম জাহজার নেতৃত্বে যখন আমাকের ময়দানে আমাক যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এবং ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে যে যুদ্ধে অংশগ্রহণ করবে, যারা সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, তারাই বিনা হিসেবে জান্নাতে যাবে। সুতরাং আপনার সামনে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে, গজওয়াতুল হিন্দ হতে যাচ্ছে, আর কিছুই না। তারা যে বলতেছে যে ভয়ঙ্কর কিছু আসতেছে, ভয়ঙ্কর কিছু ঘটবে, এই ভয়ঙ্কর কিছু হচ্ছে গজওয়াতুল হিন্দ, দ্বিতীয় কারবালা। এজন্য মুসলমানরা যে যেখানে আছেন সবাই প্রস্তুতি নেন। তারা কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। হে যুবকেরা, সকল প্রস্তুতি তারা সম্পন্ন করে তারা ভারী অস্ত্র মজুদ করেছে, তারা মাঠে নামার স্পর্ধা দেখিয়েছে, গেরুয়া পতাকা নিয়ে তারা মাঠে নেমেছে। এর মানেই তারা বার্তা দিচ্ছে ভয়ঙ্কর কিছু একটা ঘটার। এজন্য ভয়ঙ্কর কিছু ঘটার আগেই ভয়ঙ্কর কিছু ঘটবেই, এজন্য প্রস্তুতি নেন। ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে যান। যে যেখানে আছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হবেন। কেন? কারণ এই যুদ্ধে আল্লাহ প্রদত্ত আমির হচ্ছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবেন কেন? কারণ ওনার কাছে আল্লাহর সাহায্য থাকবে। ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবেন কেন? কারণ ওনার মাধ্যমে মুসলমানদের বিজয় আসবে। এছাড়া অন্য কোনো ব্যক্তির দ্বারা বিজয় আসবে না। বরঞ্চ আমরা দেখি তারা নবী পদ্ধতি ফলো করছে না, তারা সিরাত অনুসরণ করছে না, তারা মিটিং মিছিলের মতন ভয়ঙ্করতম বিদআতের দিকে যাচ্ছে। যেই পথে গেলে মুসলমানদের জানমালের ব্যাপক ক্ষতি হবে, সেই লাইনেই তারা চলতেছে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের বাহিরে গিয়ে আপনি যদি অন্ধ অনুসরণ করেন, আল্লাহর দরবারে আপনাকে উঠতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য বলবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে দিন কায়েম করেছেন, ঠিক একই পদ্ধতি অনুসরণ করছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। আপনি কে কি বলবো, আপনি তার কথা বিশ্বাস না করে কাছ থেকে এসে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে যাচাই করুন, ওনার কর্মপদ্ধতিকে যাচাই করুন, ওনার তাজদিদি কাজগুলোকে যাচাই করুন। দেখুন উনি কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই ইসলামকে, যেটি এখন দুর্বল হয়ে গেছে, সেই দুর্বল ইসলামকে তিনি কিভাবে জিন্দা করছেন, তিনি কিভাবে পুনরায় এক একটা মৃত সুন্নতকে উনি জিন্দা করছেন। এই কারণেই তার এক নাম হচ্ছে মুহইয়ুস সুন্নাহ। তিনি দুর্বল ইসলামকে আবার জিন্দা করছেন, এই কারণে তার নাম হচ্ছে মুহইয়ুদ্দিন। তিনি মুজাদ্দিদ, তিনি আমিরুল মুজাহিদিন, তিনি আল্লাহ প্রদত্ত আমির, তিনি হচ্ছে মুহাদ্দাস। যিনি মুহাদ্দাস মানে হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত। সুতরাং জিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করছেন। জিনার ব্যাপারে আল্লাহ রসুল বলে গেছেন যে তার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হন, তাহলেই সামনের ভয়ঙ্কর কিছু মোকাবেলা করা সম্ভব হবে, সামনের ভয়ঙ্কর কিছু থেকে বাঁচতে পারবেন। আসুন আমরা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে গজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দান করুন এবং আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওহে মুসলিম, তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম? কাফের তাগুত নিয়েছে কেড়ে তোমাদের সম্মান। এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান? জিহাদি সমাধান, এর জিহাদি সমাধান, জিহাদি সমাধান।